প্রিয় ফলোয়ার্স বন্ধুরা, সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন, গত পর্বে আমরা পোতাজিয়া শাহজাদপুর থেকে এসে বগুড়ার মমিন রিসর্টে প্রবেশ করেছিলাম এবং এর বাইরের চমৎকার পরিবেশ দেখেছিলাম। আজকে সেই ভ্রমণের দ্বিতীয় পর্ব। চলুন ভেতরে গিয়ে দেখি কি কি দারুণ অভিজ্ঞতা অপেক্ষা করছে। বাইরের সবুজ পরিবেশ তো দেখলাম, এবার আমাদের ক্ষুধার পালা। এই দেখুন, আমরা চলে এসেছি রিসর্টের সুবিশাল রেস্টুরেন্ট এলাকায়। এর প্রবেশপথটি দেখেই মনে হচ্ছে ভেতরের পরিবেশও হবে বেশ রাজকীয়। চলুন একটু ভেতরে যাই। আরে বাহ, ভেতরে ঢুকেই দেখি এক চমৎকার ইন্টেরিয়ার এবং ছবি তোলার জন্য দারুণ কিছু সেটআপ। এই দেখুন, হ্যাপি ইন্টারন্যাশনাল শেফস ডে লেখা একটা সাইনের সামনে আমি দাঁড়িয়েছি। দারুণ একটা মুহূর্ত। এখানকার সাজসজ্জা সত্যি নজরকাড়া। পরিবারের জন্য কিছু খাবারের অর্ডার দেওয়া হয়েছে। এখানকার সার্ভিসও কিন্তু খুবই দ্রুত। রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ খুব গোছানো এবং আধুনিক। আমরা সবাই মিলে দারুণ উপভোগ করছি। খাবারের রিভিউটা পরের পর্বে থাকবে, তাই আজ শুধু পরিবেশ দেখাচ্ছি। খাবার শেষে আমরা একটু হেঁটে বেড়ানোর জন্য বেরিয়ে এলাম। ওয়াও, এই জায়গাটা দেখুন, কি চমৎকার একটা কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে। পাথরের ওপর দিয়ে জল পড়ছে আর পাশে সবুজ গাছপালা, ঠিক যেন পাহাড়ের একটা ছোট্ট অংশ। আর সামনের এই পুকুর বা জলাশয়টিও বেশ শান্ত, মন জুড়িয়ে যায়। লেকের পাড়ের এই বসার জায়গাটা দেখুন, রোদ পোহানো বা শুধু প্রকৃতির শোভা উপভোগ করার জন্য একেবারে আদর্শ। পরিবার নিয়ে বসে গল্প করার জন্য এর থেকে ভালো জায়গার হয় না। এই জায়গাটা খুবই নিরিবিলি, আমার খুব পছন্দ হয়েছে। এবার আমরা রিসর্টের বিনোদন ও শপিং এলাকার দিকে যাচ্ছি। এই পথ ধরে হাঁটতে খুবই ভালো লাগছে। দুপাশে সারি সারি দোকান আর উপরে রোদ আটকানোর জন্য পাম গাছের চমৎকার ল্যান্ডস্কেপ। সব কিছুতেই যেন একটা উৎসবের আমেজ। এই দেখুন, কি সুন্দর রঙিন শপ। যদিও এখানে কিছু কিছু দোকানে তখনও কাজ চলছে, তবে এর উজ্জ্বল রং আর ডিজাইন কিন্তু শিশুদের জন্য দারুণ আকর্ষণীয় হবে। আমরা এখান থেকে কিছু জিনিস দেখলাম এবং ছবি তুললাম। এখানটা স্থাপত্যে একটা অন্যরকম ফ্লেভার আছে। সামনে তাকাতেই চোখে পড়ল এই বিশাল টাওয়ারটি। সম্ভবত এটি কেবল কার বা কোনো রাইডের টাওয়ার। নীল আকাশের নিচে এই আধুনিক স্থাপনাটি দেখতে বেশ আকর্ষণীয়। মমিন রিসর্ট যে শুধু সবুজ আর শান্ত পরিবেশের জন্য নয়, বিনোদনের জন্য সেরা, এটা তারই প্রমাণ। আর সবশেষে দেখুন, রিসর্টের সবচেয়ে আকর্ষণীয় এলাকা। পেছনে বিশাল নাগরদোলা বা ফেরিস হুইল, আর তার পাশে ক্যাসেলের মতো দেখতে রঙিন স্থাপনা। এই রাইডগুলো আর থিম পার্কের অংশটা কিন্তু ফ্যামিলি ডে আউটের জন্য মাস্ট। পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের জন্য এটি এক বিশাল সারপ্রাইজ। তবে প্রিয় ফলোয়ার্স বন্ধুরা, আজকের পর্বে আপনারা দেখলেন মমিন রিসর্টের রেস্টুরেন্ট, শান্ত জলাশয় এবং দারুণ সব রাইড এরিয়ার ঝলক। এখানকার সুইমিং পুল, কটেজগুলো আর এখানকার দুর্দান্ত খাবারের রিভিউ, সেগুলো সবটা আজ দেখানো হলো না। তাই আজকে দেখলেন এই পারিবারিক ভ্রমণের দ্বিতীয় পর্ব। পরের পর্বগুলোতে সেই সব কিছু দেখতে পাবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুকে দেখছেন, তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে আমার সঙ্গে থাকুন। আপনাদের লাইক শেয়ার আমাকে পরের পর্ব দ্রুত আনতে উৎসাহ দেবে।